হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মো পিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের কয়েকজনের একটা বিশেষ প্রশ্নের উত্তর নিয়ে। প্রশ্নটা কি? তোমরা কদিন ধরেই আমাকে একটা বিশেষ প্রশ্ন করছো যে তোমাদের নাকি লাইফে এমন কিছু বন্ধু বান্ধব আছে যাদেরকে তোমরা একটা সময় ভীষণভাবে হেল্প করেছিলে। তাদের প্রয়োজনে তারা যখনই তোমাকে ডেকেছে তোমরা তখনই নাকি সেখানে পৌঁছে গেছো। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমার যখন নিজেরও মনে হয়েছে বন্ধুর হেল্পের প্রয়োজন, সে বলুক চাই না বলুক, তুমি কিন্তু নিঃস্বার্থভাবে তাকে হেল্প করেছো। বাট একটা সময়ের পরে, একটা জায়গায় পৌঁছানোর পরে সেই বন্ধু তোমাকে আর তেমন ভাবে পাত্তা দেয় না। পাত্তা দেওয়া তো দূরের কথা, সে তোমার সঙ্গে ভালোভাবে কথা পর্যন্ত বলে না বা ভালো ব্যবহার পর্যন্ত করে না। তো এই রকম বন্ধুর চেঞ্জ দেখে তোমাদের মনে হয় বা মনে হয়েছে যেন বাচ্চাদের মতো হাত পা ছুঁড়ে কান্নাকাটি করি। কারণ বন্ধুর এরকম রূপের পরিবর্তন খুব একটা ভালোভাবে মেনে নিতে পারছো না। আবার অনেকে বলেছো ঠিক সাইলেন্ট ক্রাইম যেমন হয় ওই রকমও নাকি মনোভাব তোমাদের তৈরি হয়। তো এরকম কেন হয়? মানুষ এরকম কেন করে? এই বিষয়টা আমাকে যখন প্রশ্ন করেইছো তখন তোমাদের বলি একটা এক্সাম্পল দিয়ে। আমাদের লাইফে না তিন ধরনের মানুষ আসে। প্রথম যে ধরনের মানুষ তারা না, এই যে দেখো কি সুন্দর একটা গাছ, গাছটার পাতাগুলো কি সুন্দর না? এই পাতাগুলোই কিন্তু গাছটার সৌন্দর্যটাকে বাড়িয়ে রেখেছে। তো ফার্স্ট টাইপের যে মানুষগুলো, ফার্স্ট ক্যাটাগরির যে মানুষগুলো, তারা না এই পাতার মতো। এই পাতার মতো মানুষগুলো তোমার বন্ধু হয়ে তোমার সঙ্গে থাকবে। কিন্তু যখন টাইম চেঞ্জ হবে, যখন সময় চেঞ্জ হবে, যখন সিজন চেঞ্জ হলে যেভাবে পাতা ঝরে যায়, মানে পাতা ঝরার মরশুম এলে পাতা যেভাবে ঝরে যায়, সেভাবে সেই বন্ধুরাও কিন্তু তোমার লাইফ থেকে একেবারে চলে যাবে যখন সময় পরিবর্তন হবে। কারণ টাইমের সঙ্গে সঙ্গে কিন্তু পাতা ঝরে যাওয়ারই নিয়ম। এদের জন্য কি কান্নার প্রয়োজন আছে? একদমই নয়। এদের জন্য একদমই কেঁদো না। কারণ পাতা ঝরার মরশুমে পাতা তো ঝরবে, ঠিক এই শুকনো পাতাগুলোর মতো। এরপরে আরো এক ধরনের মানুষ হয়, মানে সেকেন্ড ক্যাটাগরি। পাতাগুলোকে ধরে রেখেছে যে স্টেমটা, এই স্টেমটার মতো। এই স্টেমটাই তো এই পাতাগুলোকে ধরে রেখেছে। এই ধরনের বন্ধুরা না অনেকদিন তোমার সঙ্গে থাকবে, তোমার বিভিন্ন কাজে তোমাকে হেল্পও করবে। কিন্তু কখনো যখন এমন একটা বিষয় তৈরি হবে বা এমন একটা সিচুয়েশন তৈরি হবে যখন সেই হেল্পটা একমাত্র ওই বন্ধুই করতে পারে, আর কেউ করতে পারে না। আমি বলছি না যে মানিটারি রিলেটেড কিছু, মানিটারি বিষয়ের বাইরে গিয়েও তো আদার্স অনেক রকম হেল্প হয়। সেই হেল্পটা যখন সে একাই করতে পারবে, তখন না সে তোমার থেকে ধীরে ধীরে দূরে চলে যাবে। যেভাবে ঠিক যে পাতাগুলো যখন কাণ্ডের উপরে অতিরিক্ত বেড়ে যাবে, কাণ্ডটা যখন এই ভরটাকে বা স্টেমটা যখন এই পাতাগুলোর ভরটাকে নিতে পারবে না, তখন এই কাণ্ডগুলো কি হবে? নুয়ে পড়বে। তারাও কিন্তু তোমার লাইফে যখন ওই প্রচন্ড ভাবে একটা হেল্পের ওয়েট কে দেখবে অত্যন্ত বেশি, যে সাপোর্ট বা যে হেল্পটা শুধু তারাই করতে পারে, তখন না তারাও এই কাণ্ডগুলোর মতোই তোমার লাইফ থেকেও নুয়ে পড়বে, মানে তোমার লাইফ থেকেও চলে যাবে। এদের জন্যও কি কাঁদার প্রয়োজন আছে? একদম নেই। এদের জন্যও কেঁদো না। আরেক ধরনের, মানে থার্ড ক্যাটাগরির পিপল, যারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই গাছটার ঠিক মাটির নিচে যে রুট গুলো আছে তাদের মতো। এই রুটের মতো মানুষগুলো না, এরা তোমাকে কখনো কোনো ভাবেই ছেড়ে যাবে না। তোমার সঙ্গে দুর্ব্যবহার করা তো দূরের কথা, এদের সঙ্গে মনোমালিন্য হতে পারে, কিন্তু এরা তোমাকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিনও ভাববে না। এই ধরনের বন্ধুরা কিন্তু আড়ালে থেকেও তোমাকেই সাপোর্ট করবে। তোমার যেরকম সাপোর্ট প্রয়োজন সেই রকম ভাবে সাপোর্ট করবে। সবসময় যে মানুষের সাপোর্ট আর্থিক দিক থেকে বা মানিটারি রিলেটেড বিষয় হয় তা কিন্তু নয়। মোরাল সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, আদার্স যে কোনো সাপোর্টের প্রয়োজন যখনই হবে, এই মানুষগুলো কিন্তু অবশ্যই করবে। এরা কিন্তু ভীষণ রেয়ার হয়। সবাই কিন্তু এই রুট টাইপ অফ পিপল হয় না। কারা হয়? যাদের সঙ্গে আমাদের সোল কানেক্টেড। তারা আমাদের পেরেন্ট হতে পারে, আমাদের
ছেলেমেয়েরা হতে পারে, আমাদের স্পাউসেস হতে পারে, আমাদের রিলেশনশিপ পার্টনার হতে পারে, বা বলা যেতে পারে আমাদের সোলমেট হতে পারে, কিংবা আমাদের ভেরি ভেরি ক্লোজ রিলেটিভ হতে পারে, বা খুব নিয়ার অ্যান্ড ডিয়ার ফ্রেন্ডস হতে পারে, বেস্টিজ হতে পারে। কিন্তু যারাই এই ধরনের মানুষ হন না কেন, তারা আমাদের লাইফে ভীষণ রেয়ার, তারা ভীষণ কম সংখ্যায় থাকেন। এই ধরনের মানুষকে কখনো নিজের জীবন থেকে তুমিও লেট গো করো না। আর যখন তুমি এই ধরনের মানুষগুলোকে লেট গো করবে না, তারা তোমার জীবন থেকে যাবেই না, তখন এদেরকে নিয়ে কান্নার তো কোনো প্রশ্নই আসবে না। এরা সবসময় তোমাকে হেল্প করার জন্য রেডি থাকবে, তোমার পাশে থাকবে, তোমাকে সাপোর্ট করবে, আর তুমিও এদের লেট গো করবে না। তাহলে তো কান্নার কোনো প্রশ্নই আসবে না, তাই না? তাহলে পাতার মতো বন্ধু যারা হয়, যারা পাতা ঝরার মরশুমে পাতা ঝরে যাওয়ার মতো জীবন থেকেও ঝরে যায়, মানে জীবন থেকেও চলে যায়, তাদের জন্য কাঁদার কোনো প্রয়োজন নেই। আর যারা কাণ্ডের মতো বন্ধু বা স্টেমের মতো বন্ধু, যারা যখন দেখে যে বন্ধুত্বের কোনো একটা সাপোর্টের ওয়েটটা অনেকটা বেশি, তখন তারা ওই কাণ্ডের পাতার ভর সহ্য করতে না পেরে নুইয়ে পড়ার মতো যে অবস্থাটা হয়, সেই অবস্থা তাদের হবে, বা তারা তোমাকে ওই নুইয়ে পড়ার মতো অবস্থা দেখাবে, অর্থাৎ তোমার জীবন থেকে নুইয়ে পড়বে বা তোমার জীবন থেকে চলে যাবে। এইরকম বন্ধুদের জন্যও না কাঁদার কোনো প্রয়োজন নেই। রুড টাইপ অফ পিপলদের জন্য কিন্তু কান্নার কোনো প্রশ্নই আসে না, কারণ তারা কোনো দিন তোমাকে ছেড়ে যাবেই না। আর তুমিও কিন্তু এই মানুষগুলোকে তোমার লাইফ থেকে লেট গো করো না, কারণ এরকম আড়ালে আবডালে থাকা মানুষ, যে তোমাকে সবসময় সাপোর্ট করবে, এরকম পিপল কিন্তু ভেরি রেয়ার। আর সামনে যদি এরা থাকে, তাহলে বুঝতেই পারছো এই সাপোর্টটা আরো কত বেড়ে যায়, তাই নয় কি? আজকের মতো এই ভিডিওতে এইটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদেরকে বলছি পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়, সেটা পেড কনসালটেশন। রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং স্পেশাল কিছু রেমিডিস, যেই রেমিডিগুলো তোমাদের ওভারঅল ডিটেল দেখার পরেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, এভাবে জেনারেলি বলা যায় না, ইত্যাদি বিষয়ে কিন্তু কনসালটেশন নিতে হলে অবশ্যই স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো, সেই ইমেল আইডিতে মেল করো। তারপর তোমাকে কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট টাইম স্লট দিয়ে দেওয়া হবে, সেই টাইম স্লট ওয়াইজ তোমাকে কিন্তু কল করতে হবে, তখন তোমাকে কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও আমার পেজে ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। শুধু তাই নয়, পাশে থাকা বেল আইকনটাকেও কিন্তু ক্লিক করতে হবে, এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার জন্য। তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। আজকের মতো এইটুকুই, টাটা, থ্যাংক ইউ সো মাচ।